তো বন্ধুরা ভেজ পকোড়ার জন্য প্রথমেই কিন্তু বাঁধাকপিটাকে গ্রেটারে বা ছিলার সাহায্যে ভালো করে কিন্তু ছিলে নিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, এক খাপলে একটুখানি নুন নেবেন 2 চামচের মতন, তাতে কিন্তু বাঁধাকপিটির সঙ্গে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো রেস্ট দেবেন। না রেস্টের সময় থাকলে কোনো অসুবিধা নেই, বা তার উপর থেকে দেখবেন একটা নিচে থেকে জল বেরোচ্ছে, সেই জলটা কিন্তু ভালো করে চেপে চেপে অন্য একটা বাটিতে বাঁধাকপিটা কিন্তু নিয়ে নিতে হবে, বাকি জলটা কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে। তারপরে ওতে নিয়ে নিন ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, যেরকম আমি বাঁধাকপি নিচ্ছেন তার পরিমাণ অনুযায়ী আন্দাজ মতন সবগুলো নিয়ে নেবেন। তারপরে নিতে হবে লবণ, তারপরে নিতে হবে বেসন, ওইগুলোকে সব কিছু ভালো করে চটকে একদম ভালো করে মেখে আপনার মন পছন্দ যে কোনো একটা সাইজ করে দেবেন। তারপরে একদিকে কিন্তু কড়াতে তেল দিয়ে কড়াটা কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দেবেন। আর যখন এই পকোড়াগুলো ভাজবেন কিন্তু বন্ধুরা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু উপর থেকে লাল লাল ভেতর থেকে ক্যাচক্যাচ করবে। তাই জন্য কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সাথে সাথে একটু সস আর একটু গরম চা কিংবা কফির সঙ্গে যেটা আপনাদের ভালো লাগবে সেটার সঙ্গে সার্ভ করুন। আর দেখবেন খুশ একদম মোগাম্বো খুশ হয়ে গিয়া